গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একটু আলোচনা করব আমাদের তিনটি মায়াজম, ছোড়া, সাইকো, সিবিলিটিক। তাহলে এই ছোড়ার যে রাজা অ্যান্টিসরি, হ্যাঁ, সালপারকে অ্যান্টিসরিকে রাজা বলা হয়। সালপার দর্শকবিন্দু এ এমনই একটি মেডিসিন যা আমাদের বাস্তব জীবনে না দেখলে এটা ভাবা যায় না যে এই মেডিসিনটা আমাদের কত উপকারে আসে। হ্যাঁ, সেই অনন্ত বাড়িধারার মতো, শত শত নক্ষত্রের মতো। হ্যাঁ, আর সেই মহান ব্যক্তিত্ব যে আবিষ্কার করে গেছে তার জ্ঞানের তুলনা নেই, অতুলনীয় দর্শক পেত। হ্যাঁ, আমাদের যত স্কিন সমস্যা আসে এই সমস্যাকে সলভ করে এই সালপার। হ্যাঁ, এরা দার্শনিক, বড় বড় দার্শনিক এই সালপারের লোকেরাই হয়। যত দার্শনিক আছে এত ট্যালেন্ট হয় সালপার পেশেন্ট। দেখবেন ছোট ছোট বাচ্চারা তারা জিজ্ঞেস করে, একটার পর একটা প্রশ্ন করে, এটা কেন, এটা হচ্ছে কেন, এটা হলো না কেন, এরপরে কি হবে, গাড়ি কোথায় যাবে, ড্রাইভার কি করে। দেখবেন পথে ঘাটে যে বাচ্চাগুলো বলছে ওরা সালপারের পেশেন্ট। হ্যাঁ, সালপার। আর এদের আর একটা জিনিস কি, এরা একটু এলোমেলো থাকে। দেখবেন কোনো বাড়িতে গেলে খাট, তারপরে টেবিল এলোমেলো রয়েছে সব, কে কোথায় আছে ছন্নমতি, ছন্ন ছাড়া দেখলে বোঝা যাবে সালপার। আমি তাদের নমস্কার করি। হ্যাঁ, কারণ এই যে দার্শনিকরা এই কথাটা বলেছে, যারা যত এলোমেলো থাকে তারা খুব ট্যালেন্ট এবং ভালো। আমি তাদের বলি, তার কারণ তাদের মনটা বিভিন্ন দিকে দৌড়ায়, ওরা কোনটা রেখে কোনটা করবে ওরা ভাবতে পারে না, তাই এলোমেলো থাকে। হ্যাঁ, আমি যতক্ষণ অ্যাক্টিভ থাকবো ততক্ষণ কিন্তু আমি এই কাজটা সেরে তারপরে যাব। যখনই আমি জুবুথুবু হয়ে যাচ্ছি, এলোমেলো, কোনটা থেকে কোনটা করবো, এটার পরে এটা, এটা সেরে এটা, তখন আর হয় না দর্শক পেত। হ্যাঁ, সালপার হচ্ছে বিশাল ট্যালেন্ট, তাই আজকে একটু আলোচনা করলাম। আর এই সালপার জানেন এই গরমে এদের বাড়ে, আমি এই জন্যই আলোচনাটা করছি। গরম হলেই ওদের দেখবেন কথা বলা, ছুঁড়ে ফেলা, রাগ করা, বাড়ি ছেড়ে চলে যাওয়া, একা একা কথা বলা, পথে হাঁটছে তো হাঁটছে, বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, টোপলা টুপলি নিয়ে বেরিয়ে গেল। তবে হ্যাঁ, বেরিয়ে যায় বাড়ি থেকে একদম সর্বত্যাগ করে, কার্সিও নছে, টিউবারকুলি নামেও যায়, কিন্তু সালপারও যায়। সালপার দেখবেন ওরা পথে ঘাটে এই যে কিছু ঘা পাছড়া নিয়ে, তারপর উস্কো খুস্কো চুল, নোংরা জামা কাপড়, এগুলো নিয়ে ওরা পথে বসে থাকে। গায়ে স্কিন সমস্যা ভরে গেছে, দেখলে কষ্ট হয়। গোবরডাঙ্গা একার মাজায় এই টোপলা বাঁধা ছিল কোমরে, দেখবেন এরকম এরকম করে। সেই দিদিটা এখন দেখছি না, একদিন দেখলাম সমস্ত টোপলাগুলো তার জীবন থেকে সরে গেছে। হয়তো কোনো বন্ধু বা ভাই সেটা সরিয়ে দিয়েছে, আমি তাদের সাধুবাদ জানাই। হ্যাঁ, ওই পেশেন্টটা কিন্তু হায়াসোমাসের পেশেন্ট। হায়াসোমাসরা এমনই হয়ে যায়, ওদের ব্রেনটা কাজ করে না, ন্যাট্রামের সাথে এদের তুলনা আছে। এদের কি হয় বলুন তো, ওরা যুবতুব হয়ে যায়, তখন ড্রেস কোথায় কি অবস্থা এরা দিক করতে পারে না। হ্যাঁ, তখন এরা উঁচু করে পড়ে, অঙ্গ দেখাতে চায়, অঙ্গ বিকৃতিও করে। অনেকে দেখবেন এটা হায়াসোমাসরা করে, শাড়ি পরে এরকম করছে, অনেকে আছে দেখবেন, ওটা কিন্তু হায়াসোমাস করে। হ্যাঁ, তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন সিমটম দিয়ে যাচ্ছে হোমিওপ্যাথির চোখে, আমরা সেটা ফাঁকি দিতে পারি না দর্শকবৃন্দ। হ্যাঁ, তবে সালপার আমাদের এই যে যত স্কিন সমস্যা আসে, এবং যখন আমরা কোনো ড্রাগে তাকে ঠিক করতে পারছি না, তখন আমাদের এই অ্যান্টিসরিকটা একটা ডোজ দুটো ডোজ দিতে হয়, তারপরে লকটা ভেঙে যায়, তারপরে যে মেডিসিনটা আসে আমরা সেটাই দিই। হ্যাঁ, পথ থাকে না যে কোন পথে যাব। সিআইডি
এত তল্লাশ করেও পারছি না, তখন তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের মেডিসিনও তাই, প্রতিটা ক্ষেত্রেই, সংসার, জীবন, রাজনীতি, সব ওষুধ সব একই। হ্যাঁ, এক একজন এক এক দিকে ব্রেনটা খাটায়। তাই দর্শকবৃন্দ, আজকে ছালপাড়ে একটু আলো আলো লাগলে সাড়া দেবেন। আর কিছু বলার নেই। ঝড় উঠতে পারে, উঠুক, স্বস্তি আসুক, শান্তি আসুক। আর কি বলবো, আজকে এখানেই রাখবো। নমস্কার।